বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে ইতিমধ্যে বিরাট বড় কিন্তু সুখবর সামনে কিন্তু উঠে এসেছে। কেননা আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা আটকে ছিল এতদিন থেকে, সেই টাকা কিন্তু দেবার কাজ বর্তমানে কিন্তু চালু হয়ে গিয়েছে। পাশাপাশি এদিন কিন্তু দিলীপ ঘোষ সরাসরি কিন্তু আবারও একটা কিন্তু বিরাট বড় সুখবর কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটিতে আপনাদেরকে আমরা এটাই জানাবো যে কি সেই বড় সুখবরটা জানানো হয়েছে, যেটা দেখার পর আপনাদের মধ্যে অনেকে কিন্তু অনেকটা কিন্তু খুশি হতে চলেছেন এই ভিডিওটি দেখার পর। পাশাপাশি যারা কিন্তু এখনও পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকাটা পাননি, তো আপনাদের টাকা তাহলে দিতে কেন দেরি হচ্ছে বা আপনারা আপনাদের অ্যাকাউন্টের টাকা কবে পাবেন, এ নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু আজকে ভিডিওটি থেকে আপনাদেরকে কিন্তু আমরা কিন্তু জানাতে চলেছি। কাজে ভিডিওটি আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে আপনারা কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু দেখতে থাকবেন, সমস্ত রকম বিষয় কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি দেখার পাশাপাশি যারা কিন্তু চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম পেতে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন আমরা ভিডিওটি শুরু করে সমস্ত রকম বিষয় বিস্তারিত দেখে নেব। পশ্চিমবঙ্গ আবাস যোজনায় সমীক্ষা মেয়াদ বাড়ল আরও ১৫ দিন। এবার বাড়ি বাড়ি পৌঁছে ছাড়বের কাজ সম্পন্ন করতে জোর কিন্তু দিচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। বৃহস্পতিবার দুর্গাপুরে একথা জানান মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পে অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে টাকা ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান কিন্তু তিনি। এদিন দুর্গাপুরে সিটি সেন্টার সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, আগে ১৫ই আগস্ট পর্যন্ত আবাস যোজনার সার্ভের সময়সীমা ছিল। কেন্দ্রের তরফে আরও কিন্তু ১৫ দিন সময় কিন্তু বাড়ানো হয়েছে। প্রবল বৃষ্টি, তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া, একই সঙ্গে চলছে একাধিক কাজ। এই অবস্থায় পঞ্চায়েত দপ্তরের ১১,০০০-এরও বেশি কর্মীর ঘাটতি রয়েছে। সেই কারণে সমীক্ষার কাজে কিছুটা কিন্তু দেরি হয়েছে। তাই সমীক্ষার জন্য আরও ১৫ দিন সময় বাড়িয়ে দেওয়া হলো। প্রতিটি বাড়িতে পৌঁছে কিন্তু সঠিকভাবে কাজ সম্পন্ন করা সম্ভব হবে। যেসব বাড়িতে এখনও সার্ভে কর্মীরা পৌঁছতে পারেননি কিংবা কোনো কারণে সার্ভে করা সম্ভব হয়নি, তাদের নাম ও ঠিকানা ইমেলে জানালে কিন্তু সেখানে কর্মী পাঠিয়ে সার্ভের কিন্তু ব্যবস্থা কিন্তু করা হবে। এদিন পূর্বতন সরকারের বাংলার বাড়ি প্রকল্পের হিসেব তুলে ধরে কিন্তু পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পুরনো পর্যায়ে প্রায় কিন্তু ৩০ লক্ষ বাড়ির জন্য টাকা দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রায় কিন্তু ১২ লক্ষ বাড়ির কাজ সম্পন্ন হয়েছে। তবে সেই উপভোক্তারা আদৌ যোগ্য কিনা তা কিন্তু ফের খতিয়ে দেখা হচ্ছে। বাকি ১৮ লক্ষ বাড়ির কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে ২০,২০,০০০ উপভোক্তার কাছে কিন্তু টাকা পাঠানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ের তালিকায় প্রায় কিন্তু ১২,৫০০ নাম ফলস বা অযোগ্য হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছে। তাদের টাকা ফেরতের জন্য কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রায় ১,০০০ জন টাকা কিন্তু ফেরত দিয়েছেন। বাকিদের কাছ থেকে কিন্তু টাকা ফেরতের প্রক্রিয়া চলবে। কেন্দ্রীয় দলের পরিদর্শন ও রিপোর্টের পর বন্ধ থাকা কাজ কিন্তু ফের চালু হয়েছে। তবে কোনো অনিয়ম বরদাস্ত কিন্তু করা হবে না। রাজ্যের ১০% পঞ্চায়েতে বিশেষ কিন্তু অডিট চলছে। আবাস ও ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের কাজ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কোথাও গন্ডগোল ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা আবাস যোজনার নামে গরিব মানুষের টাকা আত্মসাৎ করছে তারা কিন্তু কেউ রেহাই পাবে না। পাশাপাশি ১২৫ দিনের কাজ ও আবাস যোজনার কাজ কোন গতিতে এগোচ্ছে সেই নিয়ে দুই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কিন্তু আলোচনা হয়। একাধিক নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আপনারা যেমনটা আপডেট দেখে নিলেন, যেটা কিন্তু আপনারা জানেন যে নতুন করে যারা ঘরের জন্য অ্যাপ্লাই করতেছেন বা বাংলার বাড়ি প্রকল্পের জন্য আপনারা অ্যাপ্লাই করতেছিলেন, তাদের কিন্তু সময়সীমার কিন্তু লাস্ট ডেডলাইন ছিল কিন্তু ১৫ই আগস্ট। তো সেই ডেডলাইনটাকে কিন্তু বাড়িয়ে করিয়ে দেওয়া হয়েছে ৩০শে আগস্ট পর্যন্ত। তো আপনাদের হাতে কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছুদিন টাইম রয়েছে। আপনারা কিন্তু যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি অনলাইনে বা আপনারা অফলাইনে যেটাই করুন, তো আপনারা কিন্তু এখনও পর্যন্ত আবেদনটি করতে পারবেন। যদি আপনি অনলাইনে করেন আপনি সেটাও করতে পারেন, বা আপনি যদি অফলাইনে করতে চান তো আপনার কিন্তু নিকটস্থ বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনি কিন্তু করতে পারেন। তো বন্ধুরা, আশা করি যে আপনাদেরকে আমরা সমস্ত রকম বিষয় বুঝিয়ে দিতে পারলাম। তো বন্ধুরা, অবশ্যই এই তথ্যটি আপনাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন, কেন তাদেরও কিন্তু এই বিষয়টি যেন অত্যন্ত প্রয়োজন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো আপডেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।